সিঙ্গার 3 সন্তান বৃদ্ধ মার ঘরের ভিতরে রেখেছে। বড় ছেলে সচিব, মেজো ছেলে বিশ্ববিদ্যালয়ে চাকরি করে, ছোট ছেলে প্রবাসে থাকে। মা ঘরে কোন দিন মরে পচে গলে আছে, 7 দিন ধরে মা পচে গলে আছে। বাসায় কেউ ঢুকেও না, দেখেও না। দুর্গন্ধ এলাকায় সরার পরে 399 ফোন দেওয়া হয়েছে। এরপরে উদ্ধার কাজে আসছে। সন্তানেরা মারে আজকে অবহেলার বস্তু বানায়ও না, মারে ভালোবাসিও। মায়ের পায়ের নিচে কিন্তু সন্তানের বেহেশত। মা যদি দোয়া করে হাত বাড়ায়া, আল্লাহ তুমি আমার মা নিকে কবুল করে নাও, দেখবা যেখানেই যাইবা বরকত আর বরকত, যেখানেই যাইবা সেখানেই বরকত। মায়ের পায়ে সালাম করে আসিও। আমি যে আজকে এখানে এসেছি মায়ের পায়ে সালাম করে তারপরে আসছি। মা আমি যতবার মায়ের পায়ে ধরি মা আমার মাথায় হাত বোলায়। কিন্তু 3 জন ছেলে বড় অফিসার, একজন বড় অফিসার সচিব, আরেকজন বিশ্ববিদ্যালয়ে চাকরি করে, আরেকজন প্রবাসে থাকে। 3 সন্তানের জননী কত না অভাবে খানার জন্য চিল্লাইছে, কত না পানির জন্য দরজা বন্ধ চিল্লায়া কেঁদেছে, পানি দাও। 3 ছেলে থাকার পরেও মায়ের মুখে পানি উঠে নাই। ও বন্ধু, মারে যারা অবহেলা করো, আমি তোমাদেরকে একটা বাস্তব প্রমাণ শোনায়া দিয়া যায়। একজন গাড়ির বাসের ড্রাইভারের গল্প। বাস চালায়, বাড়িতে আসে, বিবি কি জানি উল্টা বুঝাইছে মায়ের ব্যাপারে। ড্রাইভারের মিজাজ গরম, সারা রাত জাগ্রত ছিল। ড্রাইভার সাহেব এসে মার কথা না শুনিয়া, বিবির কথা শুনিয়া মারের ডান পা দিয়ে একটা লাথি মারছে। লাথি খাইয়া মা পাশে ইটের সাথে বাড়ি লেগে কপাল ফেটে রক্ত ঝরতেছে। বিবির কথা শুনিয়া যখন ছেলে তার গায়ে আঘাত করেছে, মা ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি আগে কেন চলে গেছেন আমারে না নিয়া? আজকে নিজের আপন ছেলে আমারে লাঠি দিয়া কপাল ফাটায়া রক্ত ঝরায়, আপনি কেন আমারে বাসায় রেখে বিদায় নিয়ে কবরে গেছেন? আমার কি দুনিয়াতে আপন বলতে কেউ নাই? আমার ছেলে আমারে লাঠি দিয়া রক্ত ঝরায়, কোন পেটে তারে ধরেছিলাম? হুজুর আমি কি বলবো? ড্রাইভারের কথা মনোযোগ। আল্লাহর বান্দা নিজের মুখে গল্পটা শুনাইছে। এরপরে যখন আল্লাহর বান্দা রাত্রিবেলা আবার টিপ মারার জন্য গাড়িতে যাবে, যখন যাচ্ছে আদরের ছোট কন্যাকে মা ডেকে বলতেছে, দাদু ভাই তোর বাবারে বল ভাত আছে যেন খেয়ে যায়, রাস্তাঘাট যেন দেখে গাড়ি চালায়। মা তো মা ডেকে বলে, দাদু ভাই তোর বাবারে বলে সে যেন দেখে শুনে গাড়ি চালায়, সে যেন নষ্টের দিকে পা না বাড়ায়, রাত্রিবেলা যেন আবারও জলদি বাসায় ফিরে আসে। হুজুর আমি গাড়ি নিয়ে গেলাম, হঠাৎ এক অ্যাক্সিডেন্ট, আমার ডান পাটা দুনিয়া থেকে নাই আমি জানি না। অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রাকের সাথে ধাক্কা লেগেছে। সবাই ধরাধরি করে আমারে হসপিটালে নিয়ে গেছে। হুশে আসার পরে দেখি মারে যেই পা দিয়া লাথি দিছিলাম সেই পা আর আমার শরীরের ভিতরে নাই। এখন আমি কন্ট্রাক্টরগিরি করে খাই। আব্বা জানেরা, মারে অবহেলা করিও না, মায়ের দোয়া নিয়ে জীবনটা চালায়। আজকে একটু তাকায়া দেখো, দৌলদিয়া ফেরিঘাটে কত তাজা পান অঝরে যেন ঝরে গেল। ছোট বাচ্চা ওঠে হাউমাউ করে কেঁদে বলে, আমার মা আমারে জানলা দিয়া বের করে দিছে, মা আমারে জানলা দিয়া বের করে দিছে। আমার মা সেখানে পানিতে ডুবতেছে, যাও আমার মারে গিয়া বড়, আমার মারে গিয়া বাঁচাও। হামজা এসেছে লাশ তোলার জন্য, বাস তুলেছে, কিন্তু লাশ তো আগেই মরে শেষ। কে কোন দিন দুনিয়ার মায়া ত্যাগ
চলে যাইবা জানা নাই। ও আমার বাপ ভাইরা, মহিলা প্যান্ডেলের মগো, এই যে আমার দিকে তাকা দেখো, আমিও তো তোমাদের পেটের সন্তানের মতো। আজকের বয়ানে আমার বাবা পাশে ছিল, আমি বলেছিলাম আব্বা জান মরার পরে আব্বারে দাফন কাফনের জন্য কত মানুষ দৌড়াবে, বলবে ঈদগাহ মাঠে এলান হবে, বাসির হুজুরের আব্বায় মারা গেছে জানা যায় চলো, বলবে বাসির হুজুরের বাবায় চলে গেছে চলো, বড় ভাইয়ের পরিচয়ে কত মানুষ আসবে, ওলামায়ে কেরামের ভিড় জমবে। হাদিসের ভিতরে এসেছে যদি জানা যায় 40 জন আলেম দাঁড়ায়, আলেমের সম্মানে ওই মাইয়াতের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আব্বার দিকে তাকায়া আমার বড় অহংকার হয়, আব্বাই যদি আজকে মারা যায় আলেমরা তার গোসল করাবে। আব্বার দিকে তাকায়া আমার বড় কষ্ট লাগে। আমি মাওলানা মুহাদ্দিস মুফতি কত দেশে দেশে ঘুরলাম, বিদেশের পাসপোর্ট ভিসা লাগাইলাম, সম্ভবত কয়েকদিন পরে বিদেশের দিকে রওনা দিব। যদি এত ফ্যান ফলোয়ার, যদিও এত সুনাম খ্যাতি, আমি যদি মারা যাই আমার তো যোগ্য কোনো হাফেজ ছেলে নাই যে আসে হাফেজ হয়েছে, মাওলানা হয়েছে, আমার জানাজায় দাঁড়াবে, আমার কাপন দাপন করবে। আমার বাবা আমার কষ্ট করে লেখাপড়া করাইয়া ঠকে নাই। এই মাদ্রাসার ভিতরে তোমার একটা ছেলেরে দিও, লেখাপড়া করবে, আলেম হবে, জীবনের গুনাহ ক্ষমা চাবে। কবর তো তোমার জন্য আমার জন্য প্রস্তুতি, কবর তো তোমার আমার জন্য প্রস্তুত। ওই মা বাবা কবরে গেছে, আমারও যাওয়া লাগবে। আমি আজকে এখান থেকে দেখতে চাই কারা সেই মা বাবা হারা এতিমেরা বৎস, মারে হারাইছ, বাবারে হারাইছ, একটু হাত বাড়াইয়া দেখাও না কার কার মা বাবা নাই। মা বাবা যাদের নাই একটু হাত লম্বা করে তুলো, লজ্জা পাবা না। একটু হাতগুলোরে টান টান করে তুলো, লজ্জা পাবা না। এই যে একটা ছোট ভাই হাতে মোবাইল, কে জানি নাই, আসো তুমি একটু এদিকে আসো। ওই যে আরেকটা ভাই গেঞ্জি গায়ে দেওয়া, কে জানি তোমার নাই, হাত বাড়াইছো, আসো। বাকি সবাই হাতগুলোরে নামান। ওই যে পিছনে আরেক ভাই গেঞ্জিওয়ালা যুবক, হাত বাড়িয়েছ, কে জানি তোমার দুনিয়ায় নাই, সম্ভব হলে একটু স্টেজে আসো, এদিকে আসো। আব্বাজান একটু ওদিকে চাপ দেন, আল্লাহর বান্দারে একটু এদিকে আসতে দেন। দেখো তাকা দেখো, ও ক্ষুদ্র চন্দ্রপুরের মুসলমান, একটু তাকায়া দেখো কি এমন বয়স হয়েছে, কে হারাইছে বাবা, কতদিন আগে বাবা হারাইছে, 20 বছর। তোমার বয়স কত? 22 বছর, 2 বছর বয়সে বাবা হারাইছে। ও ক্ষুদ্র চন্দ্রপুরের মুসলমানেরা তাকায়া দেখাও কি এমন বয়স হয়েছে আমার এই ভাইয়ের। কত ঈদ যায়, কত আনন্দ যায়, বাবারে বাবা বলে ডাক দিতে পারে না, বাবারে নিয়ে আর কোনদিন ঈদগাহে আসতে পারবে না। বাবা হারাইতি আজকে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদে। আব্বাজান আপনি একটু দাঁড়ান, বাবা মনে করে একটু বুকে জড়ায়া ধর, বাবার ফেলে বাদটা নাও, বুক সারিও না, চাপ দিয়া ধরে রাখো, আব্বার ফেলে বার নাও। ভাই আসো, তোমার কে নাই? বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কত বছর হয়েছে? 6 বছরে 12টা ঈদ গেছে। কোনদিন আব্বারে ইয়ারকি মেরেও বলতে পারো নাই বাবা আজকে আমি খরচ করতে পারবো না, আমারে উমুকে গালি দেয়, আমারে উমুকে হুমকি দেয়, আমি আর বাবারে পাই না। দেখো বাবা হারা এতিমে চোখের পানি ছেড়ে কাঁদে। যাও ভাই
নাই। আমার ডানে বসা দুইজন মানুষ চোখের পানি ছেড়ে কাঁদে। মুখলেস ভাইয়ের আব্বাও নাই। ভাইজান আপনি দাঁড়ান, আমার এই ভাইটারে একটু বুকের ভিতরে নিয়ে জড়ায়া ধরেন, জলদি করে একটু বুকের ভিতরে নেন। মুখলেস ভাই একটু দাঁড়ান, একটু চাপ দিয়া বুকে ধরেন। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না, বসেন। দুইটা আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে। মুসলমান খুব মনোযোগ, লম্বা চোরা কোনো কথা বলবো না, সংক্ষেপে বিদায় নিব। আমি কোনো ভূমিকায় সময় নষ্ট করতে চাই না। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আরেকটা বার আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। মুসলমান খুব মনোযোগ, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে আয়াত নাজিল করে জানায়, যত সমস্যায় পড়বা আমি আল্লাহর কাছে নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া চাইবা। যত বিপদেই পড়বা আমি আল্লাহর কাছে নামাজে দাঁড়ায়া চাইবা। নেতার কাছে গিয়া চাইলে নেতা বিরক্ত হয়, বাবার কাছে গিয়া চাইলে বাবা বিরক্ত হয়, মায়ের কাছে গিয়া চাইলে মা বিরক্ত হয়। আর একজন আছে যার কাছে না চাইলে উনি বিরক্ত হয়। জবান খুলে বলবেন উনি কি? আরো জোরে কন কি? ওই আল্লাহ আছে না নাই? দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না, মনোযোগ। আল্লাহ তাআলা কালামের ভিতরে জানায়া দেয়, আমি আল্লাহ তো তোমার চেহারার দিকে তাকায়া থাকি। আমি আল্লাহ তোমারে কত নাজ নিয়ামত দিয়েছি, বক্ষণ করো, যা পারো তা তুমি খাও। তবে শুনে রাখো, দুনিয়ার কারো কাছে গিয়া তুমি শান্তি খুঁজিও না, দুনিয়ার কারো কাছে গিয়া তুমি মুক্তি চাইও না, দুনিয়ার কারো কাছে গিয়া তুমি শান্তির বাণী শুনিও না। যদি শান্তি পেতে চাও আমি আল্লাহর ঘরে আসো, নামাজে দাঁড়ায়া জীবনের মতো শান্তি তালাশ করে নাও। শান্তি, সব শান্তি পাওয়া যায় মসজিদে। দেখবেন আজকে জুমার দিন গেছে না, আমি জুমার নামাজ পড়াইতে যাব না, খুব পেরাপিরি করিয়া আমার শহরে নিয়ে গেছে এক বড় মসজিদে। যাই হোক, ওখানে আমি গেছি আজকে জুমা পড়াইতে। গিয়ে দেখি প্রথম কাতারের মোটামুটি 15-20 জন ঘুমায়। কিরে ঘুমায় কে? আমি বললাম চাচা ঘুমান খেয়া। বাপ মসজিদে আসলে ঘুম ধরে। আমি বললাম ঠিক আছে, জায়গা ভালো তো ঘুম তো ধরবেই, তবে আপনার একটু ঘুম যেন না আসে ওই প্রস্তুতি নেওয়া লাগবে। জায়গা ভালো, ঘুম তো আসবেই, শান্তির জায়গা না ওইটা, ঘুম তো আসবেই। তো আল্লাহর ঘর সবচাইতে শান্তির ঘর, ঠিক না বা ঠিক? এই যে পরিবেশে বসছেন, শান্তির পরিবেশ। আপনি বিশ্বাস করলেও কথা সত্য, না করলেও সত্য, আপনি মানলেও সত্য, না মানলেও সত্য। এই জন্য অনুরোধ আপনার কাছে যে যেখানে আছেন দিলের ভিতরে দিলের কান লাগান। এই চামড়ার কান দিয়ে তো কত গুনাহ করছেন, এখন একটু গুনাহ থেকে ফিরেন, পরিবর্তন হন। তাহলে চাইতে হবে নামাজের মাধ্যমে কার কাছে? আপনি যা দরকার, একটা বদনা কিনবেন তাও আল্লাহর কাছে চান, নামাজে চান, দেখবেন আল্লাহ দিয়ে দিবে। পরীক্ষিত আমল। ভাই আমারে কে চিনত? আপনারা কে চিনত? আপনি তো উল্লেখযোগ্য কোনো বস্তুও ছিলেন না। আমি আর আপনি তো ছিলাম এক ফোঁটা কাতরা নাপাক পানি, নুতফা, যার কোনো মূল্যই নেই। ওটাকে প্রসেস করছেন কে? মুখ খুলে বলেন, কে প্রসেস করছেন? আমার আপনার বাবা সেই শুক্রাণুকে আল্লাহ তাআলা প্রসেস করে মায়ের ডিম্বাণুর ভিতরে প্রবেশ করিয়েছেন। এরপরে আস্তে আস্তে মৈথুন করে করে 40 দিন লাগায়া ওটারে রক্ত করেছেন। আবার ফেরেশতার মাধ্যমে 40 দিন লাগায়া ওটাকে গুস্ত করেছেন। আবারও 40 দিন লাগায়া ওটাকে হাড্ডি দিয়েছেন। এরপরে আস্তে আস্তে 40 দিন লাগায়া আবারও সেই হাড্ডিতে মানুষের আকৃতি দিয়েছেন। ধারাবাহিক 40 দিন পরে হাত দিয়েছেন, ধারাবাহিক 40 দিন পরে পা দিয়েছেন, ধারাবাহিক 40 দিন পরে চক্ষু দিয়েছেন। আল্লাহ তাআলাই তো মায়ের গর্ভে ফেরেশতা লাগায়া লাগায়া আমারে আর আপনারে
এক ফোঁটা নাপাক পানি থেকে আজকে উল্লেখযোগ্য নুরুল্লাহ বানাইছে, উল্লেখযোগ্য আব্দুর রহমান বানাইছে, উল্লেখযোগ্য আব্দুর রহিম বানাইছে, উল্লেখযোগ্য রহিমা খাতুন বানাইছে, উল্লেখযোগ্য ফাতেমাতুজ জোহরা বানাইছে, উল্লেখযোগ্য আপনারে আর আমারে আমার আল্লাহ বানাইছে, আমার আল্লাহ বানাইছে। আপনি শুকরিয়া করেন আর না করেন, আমার আল্লাহ বানাইছে। আবার আবার আল্লাহর কাছেই ফিরতে হবে, আমার আল্লাহর কাছেই যাইতে হবে। দুনিয়ার যা দেখতেছেন এটা সব এভাবেই থাকবে। আপনি আর আমি না থাকলে দুনিয়ার কিছু আসে যায় না। বিশ্বাস করেন, আপনি আর আমি না থাকলে দুনিয়ার কিছু আসে যায় না। আমার তো দুনিয়াতে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য ফিকির করতে হবে, আল্লাহকে পাওয়ার জন্য জিকির করতে হবে, আল্লাহকে চাওয়ার জন্য ফিকির করতে হবে, দৌড়াইতে হবে। এখন যুব সমাজ প্রেমিকার পিছনে দৌড়ায়। খোদার কসম খেয়ে বলি বাপ, আল্লাহর কোরআন হাতে নিয়ে কসম কাটলে কাফারা দিতে হবে না। আল্লাহি বিল্লাহি তাল্লাহি বললাম, তুমি যেই সৃষ্টির পিছনে দৌড়াচ্ছ, ডিলেট করে যদি স্রষ্টার পিছনে দৌড়াইতা, খোদার কসম যদি নিয়ত সহি হইত, আল্লাহ হতবা তোমার কপালে ওই সৃষ্টিকে দিয়া দিত। কিন্তু তোমার ফিকির হচ্ছে বদ অভ্যাস, তোমার ধান্দা হচ্ছে খারাপ। 5 মিনিটের একটা এনজয় করার জন্য তুমি যেই যুবতীকে নষ্ট করে দিলা, তোমার শরীর থেকে যে একটা আল্লাহ প্রদত্ত যেই কি বলে মদি বের হয়ে চলে গেল, সেটা তুমি জীবনে কোনো দিন কোনো হারবাল খেয়ে পূরণ করতে পারবা? তুমি কি ফিকির করলা না? তুমি কি জিকির করলা না? এখন তো তোমারে এই বেহুদা কিছু হারবালের প্রশিক্ষণ তোমার আমার সামনে এসে অ্যাডভার্টাইজ দেয়, তুই দুর্বল, হারবাল খা, সবল হবি, তুই কথা বলেন না কেন? কথা খারাপ লাগে? বাস্তব কিনা বলেন? আর মুরব্বিরে দেখো, দাড়ি পাইকে গেছে, সন্তান 10টা, এখনো স্ট্রং। কথা বলেন না কেন? ঠিক না বা ঠিক? জুড়ে বলেন। আঙ্গুল তুললে ঠিক বললেন একটু, ঠিক না বা ঠিক? মুরব্বিরে দেখেন না কেন এখনো? মুরব্বি এখনো চোখে চশমা লাগে না। হুজুর আপনি লাগাইছেন, এগুলোর কোনো পাওয়ার নাই, বাকি লাইটের আলো থেকে বাঁচানোর জন্য লাগাইছি। সত্য কথা বললাম, কোনো পাওয়ার নাই। বাকি এই গ্লাসগুলা লাইট থেকে আমাকে হেফাজত করে, দীর্ঘক্ষণ বসে থাকতে হয়, সেসব মস্তিষ্কে আঘাত লাগে, এই জন্য লাগাইছি। কথা কি বুঝতে পারছেন? মুরব্বিরে দেখেন না কেন? মুরব্বি এখনো শুয়ের ভিতরে সুতো লাগাইতে পারে, আর তুমি দেয়ার ব্যাটারি হাসেন, দুঃখে কলিজা ফেটে যাচ্ছে, আপনি হাসতেছেন। দুঃখে কলিজা ফেটে হাসতেছেন। দেখেন প্রত্যেকটা ক্লিনিকে, হাসপাতালে, ড্রেনে তালাশ করলে ছোট ছোট বেগুনা, ছোট ছোট নবজাতক শিশুর মরদেহ পড়ে আছে ডাস্টবিনে। কে তার বাবা, কে তার মা? যুবক, তোমার পা 2টা আগায় দাও, পায়ে ধরে বলি, 2-4-10 মিনিটের যৌবন চাহিদা পূরণের জন্য চিরস্থায়ী ক্ষতি তোমার শরীরে টেনে আনিও না। এটা মোল্লার দিকে তাকাও, ফেরা লাভলি মাখা লাগে না, এত বারবার প্লাস্টিক সার্জারি করা লাগে না, এরপরে মোল্লার হারবাল খাওয়া লাগে না। মোল্লার বউ কোনোদিন কারো কাছে গিয়া বিচার দিছে যে স্বামী পারে না? বলেন, দিছে? বিচার দিছে? কিয়ামত পর্যন্ত সুযোগ নাই, কারণ রাসূলের সুন্নাতে আলাদা বরকত আছে। তোমার থাকবে কি যৌবনী? তুমি তো আগেই দাড়ি কেটে ফেলছো। প্রেমিকার ভালোবাসায় পড়ে নিজেকে স্মার্ট দাবি করতে গিয়া প্রথমেই দাড়িতে খুর দিছো। এটা হিসাব করলা না? পৃথিবীতে ঘুমায়া গেলে মানুষের আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না। বিশ্বাস করো, পৃথিবীতে মানুষ ঘুমানোর পরে তার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না। কিন্তু দাড়ি কেটে যদি কেউ ঘুমায়, অনবরত তার আমল নামায় গুনাহ লিখতেই থাকে, লিখতেই থাকে, লিখতেই থাকে। তুমি তো স্মার্ট হওয়ার জন্য ফেস ওয়াশ দিয়া ফেসিয়াল করো, ঢাকা সেলুনে যাও, আরো কত সেলুন বের হয়েছে, আলকাতরার কুকাতরা মাখায়া নিজের যে রমণী তার সামনে গেলা, কোনো দিন হিসাব করলা না
তুমি যেই সৃষ্টির পিছনে দৌড়াচ্ছ তার একজন স্রষ্টা আছে। সৃষ্টি যদি এত সুন্দর হয়, স্রষ্টা না জানি কত সুন্দর। সৃষ্টি যদি এত সুন্দর হয়, স্রষ্টা না জানি কত সুন্দর। একটু স্রষ্টার দিকে তালাশ করো, নিজেকে পরিবর্তন করো। আর মোবাইলের ধান্দায় পড়িও না। তুমি যার সাথে চ্যাটিং করছো সে তোমার রক্ত চোষা গিরগিটি। সকালে এক রূপ নিবে, রাতে আরেক রূপ নিবে, বিকালে এক রূপ নেবে, সন্ধ্যায় আরেক রূপ নেবে। তোমার টাকাও শেষ, ভালোবাসাও শেষ, তোমার চেহারার মায়াও শেষ, তোমার চুইসে খাওয়াও শেষ, ওই মহিলার ভালোবাসাও তোমার কাছ থেকে শেষ। এই তো দুনিয়া চলছে, এই তো হালত চলছে, এই তো পরিবেশ চলছে। বাবায় কষ্ট করে লেখাপড়া করায়া অপারক, এখন তুমি ঢাকায় গিয়া চাকরি করো, আর ঢাকায় গিয়া বরিশালা মাইয়ারে বিয়া করে বাড়িতে আনো, তো লজ্জা করে না বেটা? বাবার আশায় চুনকালি লাগা বলার দায়িত্ব ঈদের মাঠে সময় পাই নাই, বলতে পারি নাই। বাবায় কষ্ট করে ঢাকায় দিছে, চাকরি করো। মা সারা জীবন সেই জঙ্গলের জন্য কান্না করে, বাবায় সারা জীবন ডুকরে ডুকরে পিলার ধরে ধরে কান্না করে। আল্লাহ তুমি হেফাজত করো, বলেন আমিন। আমি বরিশালের কথা বলছি, এটা উল্লেখযোগ্য, এমনি বললাম আর কি। ওই অঞ্চলের মহিলারাই বেশি পুরুষদেরকে আঙ্গুলে তুলে ঘোরায়। খবরদার, ফাঁদে পড়বি না, কোনো মেয়ের ফাঁদে পড়বি না। যদি কোনো ভালো মেয়ের চরিত্র সম্পর্কে জানতে চাও, ফোন করিও, হুজুর আমি তো অমুক অঞ্চলের মেয়ের সাথে সম্পর্ক লাগাইতে চাই, আমি বলে দিলে করিস। বললাম যেহেতু গোটা দেশে ঘোরার একটা পরিবেশ আছে, আমরা তো বুঝি কোন জায়গার কি অবস্থা। যদি কোনো যুবক কোনো আলেমের পরামর্শ নিয়ে চলে, আমার পরামর্শ লাগবে না, তোমার যারে ভালো লাগে তার পরামর্শ নিয়ে চলো, কোনোদিন আলেম তোমারে নষ্টের দিকে ফালাবে না ইনশাল্লাহ, এটা তুমি বিশ্বাস রাখিও। যে কথাগুলো বলছি মন খারাপ করলা? রাগ করছো তোমরা? মন খারাপ করার কথা আমি বলি নাই, রাগ করার কথাও বলি নাই। একটু মনোযোগ দেন যে আমার জীবন তো পরিবর্তন করা দরকার, আমার মুখ ঘুরানো দরকার। আপনারা আর আমারে আমার আল্লাহ কত ডাকে, আমার আল্লাহ কত মাধ্যম দিয়া ডাকে। আমি দুনিয়ার ব্যস্ত, দুনিয়া 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 দুনিয়া। আমার টাকা আছে আরো লাগবে, আমার বাড়ি আছে আরো লাগবে, আমার গাড়ি আছে আরো লাগবে। এই আরো আরো করতে করতে জীবনের প্রদীপ একদিন নিভে যাবে, তুমি নিজেও বুঝবা না কোন দিন চলে যাবা। সেজন্য একটু পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? সবকিছু চাবো কার কাছে? কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কার কাছে? আরো জোরে কোন, কার কাছে? যে হুজুর আমি তো নামাজের ভিতরে আল্লাহর কাছে চাই, আল্লাহ তো দেয় না। শেষে আয়াতে শেষ বলছেন, আল্লাহ তাআলা বলেন কুনু মা'আস সাদিকিন, সম্পর্ক সাদেকের সাথে লাগায়ো। আল্লাহ তাআলা আবারও বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবুর করো, ধৈর্য ধারণ করো, ধৈর্যের ফলাফল আল্লাহর পক্ষ থেকে আসবেই। এজন্য ধৈর্য ধরা, কোনো দিকে খেয়াল করবেন না, মনোযোগ লাগা দেন। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহর কাছে নামাজের ভিতরে সাহায্য চাও আর সবর ইখতিয়ার করো, ধৈর্য ধরো, আমি আল্লাহ তোমাদের জন্য ভালো ফলাফল দিয়ে দিব।